আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রিয়েলমি তো আমাদের মাঝে সবসময় জনপ্রিয় ও আকর্ষণীয় সব সিরিজের স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর এবার আমাদের মাঝে রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের কিউ সিরিজের একটি দুর্দান্ত স্মার্টফোন। আর এই ফোনটির নাম হবে রিয়েলমি QE 5G, যে ফোনটির দুর্দান্ত সব স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রিয়েলমি QE 5G এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওর শেষে আলোচনা করব এই ফোনটি এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের ফোনটি আপনার জন্য কিনা। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা আছে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে আমাদের চোখে এই ফোনটি লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটির ওয়েট হবে 182 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট, পাশেই থাকছে সাউন্ড স্পিকার। এছাড়াও এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনটিতে ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি মাপের ফুল HD+ রেজুলেশনের 90 হার্জ-এর অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2324 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও এবং এই ফোনটির ডিসপ্লে কালার থাকবে 16 মিলিয়ন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইট এর গুড পারফরম্যান্স পাওয়া যাবে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড ফিচার হলো এই ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 48 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। এখানে আরো থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং শেষে থাকছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি দুইটি মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা থেকে আপনি দুইটি মোডে 2160 পিক্সেলের 30 fps এবং 3840x2160 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। ছাড়া এই সেলফি ক্যামেরা থেকে আপনি 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি দুর্দান্ত মানের গেমিং প্রসেসর। এই ফোনটিতে থাকতে যাচ্ছে অক্টোকর 7 ন্যানোমিটারের একটি আর্কিটেকচারের একটি চিপসেট। এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের হেলিও 800U 5G প্রসেসর, যে প্রসেসরটি থেকে আপনি দুর্দান্ত মানের গেমস ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে Android 11। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে রিয়েলমি নিজস্ব UI। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড ডেডিকেটেড সোলড, যাতে করে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ মতো বাড়িয়ে নিতে পারেন। ফোনটিতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত মানের একটি ব্যাটারি। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 45 mAh এর একটি ব্যাটারি, তবে এখানে 5000 mAh এর ব্যাটারি দিয়ে নিয়ে আসার সম্ভাবনা আছে। এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি 1 ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।